ব্যাক টু মাই চ্যানেল পরামর্শ ডেইলি ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকের এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন প্রায় 11:30 বাজে। আমার রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট, তারপর থেকেই ভিডিওটা স্টার্ট করছি। মানে এদিকে ঝামেলা সব মিটিয়ে নিয়েছি। পরমটা টিউশন পড়ে এসে দুটো খাইয়ে দিয়েছি, দিয়ে পড়তে বসিয়েছি। পরীক্ষা এসে গেছে তো তাই একটু চাপ আছে। আর এদিকে আমি ভাত বসিয়েছি, আমার দুপুরের খাবার। তার জন্য আজকে দুপুরে আমি ব্রাউন রাইস চাল বসিয়ে দিয়েছি। ভাত বলতে আমি সাদা ভাতটা খাচ্ছি না, ব্রাউন রাইসের মানে চালের ভাতটা খাচ্ছি আর কি। তরকারি তো সকালেই রান্না হয়ে রয়েছে, সেটা আমি তোমাদের খাওয়ার সময় দেখাবো যে কি তরকারি দিয়ে আজকের আমি ভাত খাবো। আমি অ্যাকচুয়ালি ভাত খাচ্ছি কয়েকদিন ধরে, 2-3 দিন ধরে হচ্ছে ভাত খাচ্ছি। ভাত খেয়েও দেখছি ওয়েটটা ঠিকঠাক আছে। তো ব্রাউন রাইসটা খাচ্ছি তো সাদা চালের ভাতেই বেশি শর্করা থাকে, ওতেই বেশি কার্বোহাইড্রেট থাকে। শর্করা ওই আর কি কার্বোহাইড্রেটটা থাকে, তো ওই জন্যই ওয়েটটা কমতে চায় না সাদা ভাত খেলে। তো এটা খাই এক মুঠো করে, কোনো প্রবলেম হয় না। নর্মালি যারা ওয়েট লস করে তাদের কোনো প্রবলেম অতটা হয় না সাদা ভাতে, কিন্তু আমার যেহেতু মানে থাইরয়েড আছে, তো থাইরয়েডেই বেশি সমস্যা হয়। থাইরয়েডে গ্লুটেন বলে একটা জিনিস আছে, তো ওই জিনিসটা মারাত্মক ক্ষতি করে। মারাত্মক মানে মারাত্মক, একদমই গ্লুটেনটা খাওয়া যায় না। গ্লুটেন ফ্রি সব কিছু নিতে হয়। যেরকম সাদা চালে তো থাকে, আটাতে থাকে, ময়দায় থাকে, সমস্ত কিছুতে। লাল আটাতে তবু একটু কম থাকে, আর ময়দাতে তো অতিরিক্ত পরিমাণে থাকে। তো এরকম মানে এইগুলোতে গ্লুটেন থাকে বলেই আর কি থাইরয়েডটাও বেড়ে যায়, থাইরয়েডের লেভেলটাও হাই হয়ে যায়, মানে নানা রকম প্রবলেম হয়। আর আমাদের এখানে কীর্তন গান হচ্ছে, এখনই শোনা যাচ্ছে মাইকে, হয়তো তোমরা আওয়াজ পাচ্ছ, পাশেই হচ্ছে। তো আমি যাই না কারোর বাড়ি খুব একটা, এখানে বাড়িতেই থাকি, বাড়ি থেকেই তো শোনা যাচ্ছে, আর যাওয়ার তো প্রয়োজন নেই। আমি এদিকে তোমাদের সঙ্গে বকবক করছি, আর ওদিকে দেখো গরমটা, পড়াশুনো বাদ দিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে। চলো ওর দিকটা দেখি আগে গিয়ে। ওই কি করছিস রে? সচিনকে আঁকছি। তোকে সচিন আঁকতে বলেছি? পড়াটা করতে বললাম তো। কি অবস্থা, বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে সচিন টেন্ডুলকার হচ্ছে। তুই বইয়ের পৃষ্ঠাটা ছিঁড়লি কেন? কি করে ছিঁড়লো? ইচ্ছে করে ছিঁড়েছে। এবার মারবো কিন্তু, আমি বলে দিচ্ছি। তোর বই এত ছিঁড়ে কেন? বই খাতা সব ছিঁড়ে একদম পুরো কি বলবো, পড়া বাদ দিয়ে সচিন টেন্ডুলকার আঁকা হচ্ছে। পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবি আমি সচিন টেন্ডুলকার আঁকছিলাম, তাই জন্য পড়াশুনো করতে পারিনি। তো গাইস ভাত বেড়ে নিয়ে বসে পড়লাম। আমি এমনকি খাওয়াও শুরু করে দিয়েছি। আমি খাচ্ছি ব্রাউন রাইস, পরম খাচ্ছে সাদা ভাত, আর আমি খাচ্ছি এই কটা ভাত, পরম খাচ্ছে এতটা ভাত, তাই তো। আর এই যে ওবেলার তরকারি, মানে ওবেলা না, সকালবেলা রান্না তরকারি দুপুরবেলা খাচ্ছি। ডাঁটা দিয়ে, মানে লাউ ডাঁটা, ডাল, আলু, পেঁপে দিয়ে একটা তরকারি, আর এই সিম ভাজা। পরমের তো সিম ভাজা খাওয়াই হয়ে গেল। সিম ভাজা খেতে আমাদের সবারই খুবই ভালো লাগে। আছে, খেয়ে নে। তো গাইস আমরা খেয়ে দেয় নিই তাহলে। গুড ইভিনিং গাইস। বড়মশাই সবেমাত্র বাড়িতে এসছে, এসেই পরমকে অঙ্ক করাতে বসেছে একটু। ওর পরীক্ষা এসে যাচ্ছে, তাই জন্য ওকে একটু টাইম না দিলে হচ্ছেও না। আর এদিকে আমি স্যালাড কেটে নিয়ে এসেছি, মানে স্যালাড ঠিক না, ঝালমুড়ি বানাবো, সেই জন্য সমস্ত কিছু কেটে নিয়ে এসেছি। আলু সেদ্ধ করে নিয়ে এসেছি একটা। মুড়িটা সমস্ত কিছু দিয়ে এইভাবে মাখালে খুব সুন্দর লাগে, আর এটাই আমার রাত্রের খাবার। আর আমার সাথে সাথে এরাও খাবে, এদের হচ্ছে সন্ধ্যের টিফিন আর আমার রাত্রের ডিনার। আর এদের জন্য রান্নাবান্না করব এবার রাত্রে। এদের জন্যই আমার একটু ঝামেলা হয়, মানে দুবার করে রান্না করতে হয়। এদের একরকম, আমার একরকম, মানে এরকম করে করে রান্না হয়। সেটা শুধু এবেলা বলে না, ওই দিনের বেলাতেও তাই। ওরা যা খায় আমি তো তা খাই না, একটু আলাদা আলাদা করেই সব কিছু করে নিতে হয়। তো রাত্রের খাবারে ওদের টমেটো আলুর তরকারি করে দিচ্ছি, আর রুটি করে দিচ্ছি। তো রুটিটা আমি এখন আটা মাখাইনি, রুটি করব আর কি, আর দুধটা গরম করে নিচ্ছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো আবারও দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।